আলাইকুম, কি অবস্থা সবার? তাহলে লুট করে নিয়ে গেল শাকিব খান সব কিছু। হ্যাঁ বন্ধুরা, নাকাশ আজিজের গাওয়া দরদ সিনেমার জন্য হিন্দি ভার্সনের যে গানটা ইতিমধ্যে রিলিজ পেয়েছে, লুটলে তু দিল লুটলে, জোশ। প্রত্যেকটা লাইন মনে হচ্ছিল যেন প্রত্যেকটা লাইনই হুক লাইন। ইয়েস, গানের যে একটা কলি থাকে না, আমরা বলি না যে গানের কলি অথবা হুক লাইন, আমার কাছে এই গানের সম্পূর্ণ গানটার মধ্যে যতগুলো লাইন আছে, যতগুলো কথা আছে, প্রত্যেকটাই হুক লাইন বলে মনে হচ্ছিল। এই গানের প্রশংসা আমি আসলে কোন দিক থেকে শুরু করব বুঝতেছি না, মানে গানটার আর কি। পরে আসতেছি কোরিওগ্রাফি, তারপর এগুলো নিয়ে পরে আলোচনা করতেছি। কিন্তু ভাই, গানটাকে 10-এ 10 দিতে হবে, এরকম একটা গান কি দেখাইলো অনন্য মামুন। আজকে থ্যাংক ইউ দিতেই হচ্ছে, আজকে আর অভিমান করে থাকা গেল না। এত সুন্দর হিন্দি গানে শাকিব খানকে লিপসিং করতে দেখব, মানে আমাদের বাংলাদেশি একজন নায়ক, সে অন্য ভাষাতে। ব্যাপারটা এটা না যে হিন্দিতে বলে আমি যে অনেক বেশি খুশি, এইটা না। আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের বাংলা ভাষাভাষী, আমাদের একজন হিরো, সে অন্য দেশের একটা ভাষাতে এত সুন্দরভাবে মানিয়ে নিচ্ছে, এত সুন্দর লিপসিং করতেছে, দেখতেই না এটা গর্বে বুক ভরে যাচ্ছে। গানের প্রত্যেকটা কথা যেরকম সুন্দর, শুনতে যেরকম দুর্দান্ত লাগছে, মানে মনে থাকার মতো একটা গান, মনে রাখার মতো, মানে মুখ দিয়ে গাওয়ার মতো একটা গান, ঠিক একইভাবে শাকিব খানকেও দুর্দান্ত লাগছে। তার লুক, তার এই যে লিপসিংয়ের যে ব্যাপারটা, আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না কীভাবে সম্ভব হইলো এত অল্প সময়ের মধ্যে শাকিব খান কীভাবে এটা আসলে নিজের মধ্যে আয়ত্তে আনলো। কারণ এটা তো তার প্রথম একটা এই ধরনের সিনেমা যেখানে সে অন্য ভাষায় লিপসিং করতেছে গানের মধ্যে। এইটা আসলেই দুর্দান্ত ছিল। শাকিব খান কিন্তু এখানে খুব ন্যাচারালি, সে যেভাবে ডান্স করে, সে যেভাবে পারফরমেন্স দিয়ে আসলে মাতিয়ে রাখে, ঠিক সেরকমটাই করতে পেরেছে। এখন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে কী ব্যাপার, তাই তো করবে, এটাই তো করার কথা না, এটা করার কথা না। অন্য ভাষাভাষীর একজন নায়ক তার নিজের ভাষা ছেড়ে অন্য একটা ভাষায় যদি সিনেমা করে বা অন্য ভাষায় যদি লিপসিং করে, সেক্ষেত্রে অনেক জড়তা দেখা যায়, সেক্ষেত্রে তার অভিনয় এক্সপ্রেশনে অনেক চেঞ্জ আসে, অনেক ল্যাকিংস দেখা যায়। নায়িকাদের ক্ষেত্রেও সেটা হয়, আপনি লক্ষ্য করেন যে কোনো ধরনের, যেমন এই যে সাহো করছে না প্রভাস, তারপর যে কয়েকটা হিন্দি সিনেমা সে করছে, হিন্দি ভার্সনে তাকে খুব অ্যাবনর্মাল লাগছে। ইয়েস, এটা আমার বলতেই হচ্ছে, একদম সত্য কথা যেটা। অথচ এখানে শাকিব খান কতটা কমফোর্ট ওয়েতে তাকে প্রেজেন্ট করেছে, এটা আসলে অভাবনীয়, অকল্পনীয়। এই গানের প্রত্যেকটা কথা দুর্দান্ত ছিল। নাকাশ আজিজ দুর্দান্ত গেয়েছে, তার গলা সম্পর্কে আপনারা সবাই জানেন যারা তার গান শুনেছেন। নাকাশ আজিজের কণ্ঠের সাথে শাকিব খানের লিপসিং, ও মাই গড, আগুন, জাস্ট আগুন ধরিয়ে দিয়েছে। আরেকটা কথা বলি, এই গানটা কিন্তু একবার শুনলে বুঝবেন না, বারবার শুনতে হবে। বারবার শুনতে শুনতে গানের লাইনগুলো আপনার কাছে অন্য লেভেলের মনে হবে। তবে বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর একটা গান, শাকিব খানকে এত দুর্দান্ত লাগছে, যখনই সে ক্যামেরাতে লুক দিচ্ছে, মানে মনেই হচ্ছে না এটা কোনো বাংলাদেশের হিরো। আর বাংলাদেশের হিরো বলতে আমি বোঝাচ্ছি যে মানে লোকাল হিরো, আমাদের বাংলাদেশি হিরো বলে মনেই হচ্ছে না। দেখেই বোঝা যাচ্ছে যে না, চলে, সব জায়গায় চলে, অলরাউন্ডার একটা হিরো। তবে আমার বেশ কিছু আফসোস রয়েছে। গানটাকে আমি ভালোভাবে কয়েকবার দেখার পরে যেটা বুঝলাম যে বন্ধুরা, এই গানটাই কোরিওগ্রাফিটা আরও দুর্দান্ত হতে পারতো। এই গানটার মধ্যে বেশ কিছু জিনিস আমি মিসিং পেয়েছি। যেমন গানটার সম্পূর্ণ শুটিং করা হয়েছে একটা জোনের মধ্যেই। সিনেমাতে চরিত্রগুলোকে ন্যাচারাল দেখানোর জন্য এটা করা যেতে পারে, হয়তো বা এই জন্যই করছে কিনা আমি জানি না। তবে আমার কাছে মনে হয়েছে যে এতটা ন্যাচারাল দেখানোর কিছু ছিল না। এইখানে ভেরিয়েশন আনা যেত, লোকেশন চেঞ্জ করলে আরও ভালো লাগতো। একটা লোকেশনে সম্পূর্ণ গানের শুটিং করে ফেলছে, আর যার জন্য যুক্তিসঙ্গতভাবেই এখানে কস্টিউমেরও কোনো ভেরিয়েশন নাই। মানে শাকিব খান এবং সোনাল চৌহানের কথা বাদ দিলাম, শাকিব খানকে যেহেতু সম্পূর্ণ গানে দেখানো হয়েছে, শাকিব খানের কস্টিউম, পেছনের ব্যাকগ্রাউন্ড আর্টিস্টদের কস্টিউম সম্পূর্ণ গানে একটাই না রেখে এখানে ভেরিয়েশন আনাই যেত। আমি জানি না কেন এটা করছে তারা, অল্প সময়ের মধ্যে হয়তো বা গানের শুটিংটা করছে, বাট এই ধরনের গানে একটু জাঁকজমক, একটু ভেরিয়েশন আনলে সেটা আরও বেটার হয়। তবে হ্যাঁ, যুক্তি এটা দেওয়া যায়, এটা খুবই যুক্তিসঙ্গত কথা, খুবই ন্যাচারাল একটা বিষয় যে একটা মেলা হচ্ছে, সেখানে দুলুমিয়া আর ফাতেমা গেছে, তো দুইজন তো ওইখানে একটা কস্টিউম পরে গেছে। ইভেন আশেপাশে যারা নাচতে ছিল ব্যাকগ্রাউন্ডে, তারাও ওইখানে ইনভলভ ছিল অলরেডি, সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, তো সবাইকে নিয়ে নাচানাচি শুরু করে দিল। তো সেখানে স্বপ্নের জগতে যাওয়ার কি দরকার, মানে কল্পনার জগতে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করার কি দরকার? তো সেই দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা ঠিক আছে যে না, ন্যাচারাল দেখানোর জন্য, মানে স্বাভাবিকভাবেই যদি এটা ঘটে তাহলে তো এরকমই হওয়ার কথা। এখানে লোকেশন বা ড্রেস চেঞ্জের কোনো বিষয় আসার কথা না। ঠিক এরকমটা আমরা দেবের যে গানটা আছে রাজার রাজা, ওইটার ক্ষেত্রেও কিন্তু দেখেছি, লোকেশন চেঞ্জ করে নাই, সম্পূর্ণ গানটা একটা জোনের মধ্যে শ্যুট করে ফেলছে, কস্টিউম চেঞ্জ করে নাই।
তো আসলে আমার মনে হয় যে এই ধরনের গান যখন শ্যুট করা হয় তখন যেহেতু একটা বিশাল আয়োজনে করা হয় সেহেতু কস্টিউমটা চেঞ্জ করা আরেকটা প্যারা। সো আমার মনে হয় যে এটা ন্যাচারাল রাখার জন্যই করা হয়। তবে যদি কস্টিউম এবং লোকেশনে ভেরিয়েশন আনতো তাহলে আরও ভালো লাগতো বলে আমার কাছে মনে হচ্ছে। আরেকটা যে আফসোস সেটা হচ্ছে যে নায়িকার অ্যাক্টিভিটি, এখানে কোরিওগ্রাফারের দোষ। নায়িকাকে আমি দোষ দিতে চাই না, নায়িকাকে বেশ ন্যাচারাল লাগতেছে, ভালোই লাগতেছে দেখতে। যতবার সে ক্যামেরাতে লুক দিছে, লেন্সে লুক দিছে, তাকে কিন্তু দারুণ লাগতেছে। কিন্তু কোরিওগ্রাফার এখানে এটা কি করছে, নায়িকার একদম রোবোটিক স্টাইলে শুধু দাঁড়া করে রাখছে। মানে তাকে কখনোই মানে একটু যে স্পেস দিবে সেটা দিতেছে না। সম্পূর্ণ গান জুড়ে শুধু শাকিব খানকে বেশি দেখানো হয়েছে। ঠিক আছে, শাকিব খানকে বেশি দেখাইছে, ভালোই লাগছে, কিন্তু নায়িকাকে মাঝখানে মাঝখানে আরেকটু স্পেস দেওয়া উচিত ছিল। তার এমন কিছু রাগান্বিত একটু গম্ভীর টাইপের এক্সপ্রেশন আরও রাখা উচিত ছিল, যেগুলো আমরা আসলে দেখে থাকি সচরাচর। নায়িকা রাগ করতেছে, নায়ক রাগ ভাঙানোর চেষ্টা করতেছে, আরেকটু 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 রোমান্টিক ব্যাপারটা যদি জমাইতো, আরেকটু যদি কেমিস্ট্রিটাকে জমাইতো, যেমনটা এর আগের যে গানটা আসছিল ওইটাতে আমরা দেখেছিলাম, তাহলে আরও বেটার হইতো। মানে সোনাল চৌহান আর শাকিব খানের মুহূর্তগুলো এই গানের মধ্যে আমি খুব কম পেয়েছি। যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা পাইনি। যদিও গানটার দৈর্ঘ্য খুব বেশি না, খুব ছোট্ট একটা গান, আমি এক্সপেক্ট করেছিলাম আর একটু বড় হবে। তো বন্ধুরা, সব কিছু ছাপিয়ে গেছে শাকিব খানের অ্যাক্টিভিটি, ঠিক আছে, শাকিব খানের পারফরমেন্স, আগুন ঝরা পারফরমেন্স। যাক, গতকালকে যে তারা গানটা দেয় নাই, আজকে যে আবার ঠিক টাইম মতো দিল, তাদেরকে ধন্যবাদ, দরদ টিমকে ধন্যবাদ। এই গানটার উসিলায়ও কিছু দর্শক হলে যাবে। ইয়েস, গানটা কিন্তু একটা জোশ দেয়, একটা এটা ফিল দেয় যে না, ভালো কিছুই আসলে অপেক্ষা করছে। আমাদেরকে যে আশ্বাসটা দেওয়া হয়েছিল যে প্যান ইন্ডিয়ান, যদিও এখন সেখান থেকে সরে এসেছে শুনলাম, শুধুমাত্র বাংলা এবং হিন্দিতে রিলিজ হবে এবং হিন্দিতে পরে রিলিজ হবে, যেহেতু আসলে পাইরেসির ব্যাপারটা আসে। তো যাই হোক, আমি খুবই হ্যাপি। এ পর্যন্ত 2টা হিন্দি ভার্সনের গান আসলো, 2টা গানই দুর্দান্ত হয়েছে। তার মধ্যে এই গানটা স্পেশালি বারবার শোনার মতো জোশ এসে যাচ্ছে যতবার শুনতেছি। আর হ্যাঁ, সাউন্ডটা কিন্তু একটু বাড়ায় শুনতে হবে এই গানটা, ঠিক আছে, তাহলে আরও বেশি জোশ লাগবে। এই ধরনের গানে আমরা অনেক সময় দেখেছি ব্যাকগ্রাউন্ড আর্টিস্টদের যে কস্টিউম, সেখানেও অনেক গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে খুব ন্যাচারাল রাখা হয়েছে, আলাদা করে স্পেশাল কোনো কস্টিউম দেওয়া হয় নাই। এখানে ব্যাপারটা র্যান্ডম রাখা হয়েছে, প্রত্যেকেরই কস্টিউম আলাদা আলাদা, মানে কোনো মিল রাখা হয় না। এরকম না যে স্পেশাল কোনো একটা কালারের কস্টিউম এখানে ব্যবহার করা হয়েছে, যদিও করলে কিন্তু দারুণ লাগতো, দেখতে দারুণ লাগতো। এটা যেহেতু একটা ডান্স নাম্বার, এটা যেহেতু একটা অন্য ধাঁচের গান, যে গানের মাধ্যমে আসলে হলে মানুষ সিডি বাজাবে, নাচবে, তো এখানে এতটা ন্যাচারাল না রেখে, এতটা র্যান্ডমলি কস্টিউম না দিয়ে, তাদেরকে একটা স্পেশাল কস্টিউম দিয়ে একটু কল্পনার জগতে নিয়ে গেলেও কিন্তু মন্দ হতো না, আরও ভালো লাগতো ব্যাপারটা। যদিও বাজেটটা বেড়ে যেত, জানি না তারা কেন এটা করে নাই, সময় স্বল্পতা নাকি বাজেটের দিকে তাকায় করে নাই, জানি না। তো যাই হোক, ওভারঅল ভালো লাগছে। গানটা নিয়ে কোনো কমপ্লেন নাই, গানটা কিন্তু জোশ হয়েছে। আমি আবারও বলতেছি, গান নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। সো বন্ধুরা, তোমাদের কাছে গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমরা অবশ্যই আগামীকালকে সবাইকে বলছি, যারা এই ভিডিও দেখতেছো, সবাই কিন্তু সিনেমা হলে গিয়ে দেখবা, কালকে না পারো তারপরের দিন দেখবা। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দেখলাম শাকিব খানের অনেক হেটার্স উঠে পুড়ে লেগেছে, তারা কিন্তু পোস্ট করতেছে, নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করতেছে। তারা বলতেছে যে এই সিনেমা নাকি হিট হবে না, শাকিব খান কেন্দ্রিক নায়ক, শাকিব খানের নাকি ইচ্ছার পাওয়ার নাই, সেটা এবার প্রমাণ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা একটু দেখায় দাও, কালকে থেকে তোমরা একটু দেখায় দাও যে আসলে শাকিব খান যখন আসে তখনই ঈদ হয়। শাকিব খানের আলাদা করে ঈদে সিনেমা রিলিজ করার কোনো প্রয়োজন হয় না। ইয়েস, আর সেটাই দরদ দিয়ে প্রমাণ হোক, তারপরে এই ধারাবাহিকতা বজায় থাকুক। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।